ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর ইরানি নাগরিকরা সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন তেহরানের উচিত এই আক্রমণ চালিয়ে যাওয়া। লেবাননে হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়েছে। ৭ জুন সংবাদ মাধ্যম এক্সিওস তা জানিয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো শান্তি চুক্তি লেবাননে যুদ্ধবিরতি বজায় থাকার ওপর নির্ভর করবে। গত মার্চ মাসে প্রতিবেশী দেশটিতে ইসরায়েল আগ্রাসন চালিয়েছিল, কিন্তু গত সপ্তাহে যুক্তরাষ্ট্র লেবাননের জন্য একটি যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পর ইসরায়েল ৭ জুন প্রথমবারের মতো বৈরুত এলাকায় হামলা চালায়। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে ৭ জুন সন্ধ্যায় ইসরায়েলে তাদের হামলাটি ছিল একটি সতর্কবার্তা। তারা হুঁশিয়ারি দিয়েছে এমন আগ্রাসন আবারও ঘটলে মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ও ইসরায়েলি স্থাপনা তাদের লক্ষ্যবস্তু হবে এবং আরও ব্যাপক প্রতিক্রিয়া জানানো হবে। একটি পৃথক নামমাত্র যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে বৃহত্তর যুদ্ধ অবসানের চুক্তির পথ সহজ করতে লেবাননে হামলা বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পরও ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাত চালিয়ে যাচ্ছে। শেষ রাতে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের মতে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান জটিল কূটনৈতিক প্রক্রিয়াকে আরও খারাপের দিকে নিয়ে যাবে এবং তেহরান চরম সন্দেহের পরিবেশের মধ্য দিয়ে ওয়াশিংটনের সঙ্গে বার্তা বিনিময় করছে। বাঘাই উল্লেখ করেন, লেবাননে ইসরায়েলের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সম্মতিতে হোক বা না হোক, তার উদ্দেশ্য ছিল কূটনীতিকে নস্যাৎ করা। তিনি জোর দিয়ে বলেন, গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি ব্যবস্থার অংশীদার হিসেবে যে কোনো লঙ্ঘনের জন্য ওয়াশিংটন সরাসরি দায়বদ্ধ। এসবের মধ্যে ইসরায়েলের ওপর আরোপিত হামলাগুলোও রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের হুমকির বিষয়ে বিশ্বের উদ্বিগ্ন হওয়া উচিত। এছাড়া তিনি জানান, ৭ জুন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর ছিল ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রাখার প্রচেষ্টার একটি অংশ। বাঘাই আরও বলেন, চলতি সপ্তাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্স এর বৈঠকে ইরানের বিরুদ্ধে যে কোনো প্রস্তাবের জবাব দেবে দেশটি। তিনি জোর দিয়ে বলেন, আইএই এর উচিত সংঘাতের বাস্তবতাকে মূল্যায়ন করা এবং পক্ষপাতদুষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এড়ানো, যা এই সংস্থার বৈধতাকে ক্ষুণ্ণ করে। এই সব ঘটনার প্রেক্ষাপটে ইরান সরকার অন্যান্য পক্ষের কর্মকাণ্ডের জবাব দিতে তাদের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছে। একই সঙ্গে তারা মনে করিয়ে দিয়েছে যে এই উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তা এবং সমগ্র বৈশ্বিক শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলবে।